নানান দাবিতে সোমবার দুপুরে ইআরওর কাছে স্মারকলিপি দিয়েছিল বলাগড় তৃণমূল। ইআরওর কাছে সেই স্মারকলিপির উত্তর না পেয়ে মঙ্গলবার দুপুরে শুনানি কেন্দ্রের বাইরে এবং ভিতরে পতাকা হাতেই মাটিতে বসে পড়ে তৃণমূল নেতাকর্মীরা এবং বিক্ষোভ দেখায়। এদিন দুপুরে 1:30টার সময় প্রথম বিক্ষোভ দেখায় শুনানি কেন্দ্রের বাইরে বিডিও গেটের সামনে। ঠিক তার 30 মিনিট পর ইআরওর ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ দেখাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন তৃণমূলের কোর কমিটির সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়। মিনিট 10 পরে তিনি সুস্থ হন। আসেন জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। উচ্চ রক্তচাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন চিকিৎসক। ওই সময় ইআরও শুনানি কেন্দ্রে ঢুকতে গেলে তাকে গেটের সামনে পথ আটকায় তৃণমূল কর্মীরা। চাকরি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরো। 5-7 মিনিট পথ আটকানোর পর ইআরও নিজের ঘরে তৃণমূলের 10 জন প্রতিনিধিকে নিয়ে আলোচনা করেন। সেখানে ছিলেন যুগ্ম বিডিও শম্ভুনাথ দাস। এই আলোচনা ছিল মূলত 11 দফা দাবি নিয়ে। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর শ্যামাপ্রসাদ জানান, এখনো পর্যন্ত আমাদের কাছে এও খবর আছে ইআরওর নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে 7 নম্বর ফর্ম কালকে এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে জেলায়, লুকিয়ে রাখা হয়েছে সেই জায়গায় গিয়ে, যে তাদেরকে জানতে দেবে না যে কোন দিন হেয়ারিং আছে না আছে, দিয়ে তাদের নামটা বাদ দিয়ে দেবে। এই পরিকল্পনা বিজেপি করছে বলা করে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এবং আপনারা দেখেছেন গতকাল আমরা সকাল থেকে সেখানে দেখছি, গতকাল সুপ্রিম কোর্ট মহামান্য আদালত রায় দিয়েছে যে অ্যাডমিট কার্ড দেখালে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের বিএলওরা থাকবে, বিএলএ 2রা থাকবে, ওখান থেকে পরিষ্কার দমে বলে দিয়েছে, এবং রিসিপ্ট দিতে হবে প্রত্যেক মানুষ যারা হিয়ারিংয়ে আসছে। আজও আমরা বারংবার গিয়ে টেবিলে জিজ্ঞাসা করছি এবং সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, একটা মানুষকে হিয়ারিং দিচ্ছে না। এখানকার যিনি নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তিনি বলছেন আমরা সুপ্রিম কোর্টের রায় মানি না। আমরা বলছি মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে অবিলম্বে রিসিপ্ট দিতে হবে, অবিলম্বে যা যা নিয়ম আছে সেই পালন করতে হবে। যতক্ষণ না পালন করছে আমাদের আন্দোলন চলতে। আজকেও কি রিসিপ্ট দেয়নি? আজকেও কোনো রিসিপ্ট দেয়নি। আমরা শয়ে মানুষকে জিজ্ঞাসা করছি রিসিপ্ট পাচ্ছেন, বলছে না কেউ রিসিপ্ট দিচ্ছে না, আমাদের কাছে এখনো অর্ডার আসেনি, এই বলে কাটিয়ে। আর বিএলএ 2রা রয়েছে এখানে, বিএলএ 2দেরও ঢুকতে দেয়নি আজকে। বলাগড় থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।